দর্শক, পুলিশ হেডকোয়ার্টার্স কিন্তু ঘেরাও করতে যাচ্ছিল ইনকিলাব মঞ্চের নেতারা, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হাইকোর্টের সামনে থেকে কিন্তু সচিবালয়ের গেটটি রয়েছে, সেই গেটেই কিন্তু পুলিশ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদেরকে কিন্তু আটকে দেওয়ার জন্য এখানে যে ব্যারিকেড দিয়েছেন। এবং এক পাশ থেকে দেখতে পাচ্ছি আমরা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা কিন্তু একটি মিছিল নিয়ে কিন্তু তারা আসছেন, এবং অপোজিটে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে কিন্তু যেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ঠিক অপোজিট থেকে কিন্তু ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আসছেন। এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি যে আজকে কিন্তু যেই জুলাই অভ্যুত্থানের সময় যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিতর্কিত ভূমিকায় ছিল তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য কিন্তু মূলত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আজকে পুলিশ হেডকোয়ার্টার্স অভিমুখে কিন্তু তারা বিক্ষোভ করছিলেন, এবং তারা কিন্তু পুলিশ হেডকোয়ার্টার্স ঘেরাও করার উদ্দেশ্যেই এখান থেকে রওনা হচ্ছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা কিন্তু একদমই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এবং পুলিশ কিন্তু মুখোমুখি। তাই পেছনে আমরা দেখতে পাচ্ছি যে একদমই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা কিন্তু ঠিক মুখোমুখি অবস্থানে কিন্তু দাঁড়িয়ে আছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান কিন্তু দিচ্ছেন, এবং একপাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু দুই স্তরের নিরাপত্তা কিন্তু তারা ব্যারিকেড কিন্তু বসিয়েছেন। সামনের দিকে প্রথমে ব্যারিকেড বসিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দাঁড়িয়েছেন, এবং ঠিক তার পেছন দিকেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একদল সদস্যরা কিন্তু দাঁড়িয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে একদমই ঠিক মুখোমুখি অবস্থানে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন, এবং ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দরা কিন্তু বিভিন্ন স্লোগান এখানে দিচ্ছেন। এবং মূলত জুলাই অভ্যুত্থানের সময় যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিতর্কিত ভূমিকায় ছিল তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য কিন্তু মূলত ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দরা কিন্তু লং মার্চ ঠিক করছিল। কিন্তু হঠাৎ কিন্তু তাদেরকে হাইকোর্টের সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু আটকে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে একদমই যেই পুলিশের যেই ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দরা কিন্তু বিভিন্ন স্লোগান কিন্তু দিচ্ছেন, এবং পুলিশকে নিয়েও কিন্তু তারা বিভিন্ন স্লোগান এই মুহূর্তে দিচ্ছেন। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশের সামনে একদমই দাঁড়িয়ে কিন্তু তারা বিভিন্ন স্লোগান কিন্তু এখানে দিচ্ছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে অপোজিটে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু দাঁড়িয়ে আছেন, এবং তারা কিন্তু এখানে দাঁড়িয়ে তাদের কথা শুনছেন। মূলত কিন্তু তারা বলেছিলেন, যে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা কিন্তু বলেছিলেন যে তারা এখান থেকে শান্তিপূর্ণভাবে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু এখান থেকে যেই জুলাই আন্দোলনে পুলিশ হেডকোয়ার্টার্সের অভিমুখে কিন্তু রওনা দিয়েছিলেন, এবং তাদের কিন্তু উদ্দেশ্য ছিল যে তারা পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে কিন্তু তাদের যে সকল দাবি দাওয়া রয়েছে সেগুলো কিন্তু তারা তুলে ধরবেন। কিন্তু হাইকোর্টের সামনেই কিন্তু যে সচিবালয়ের ঠিক উল্টো দিকের গেটটিতে কিন্তু আটকে দিয়েছেন, মানে রাজধানীর দোয়েল চত্বর হয়ে পার হয়ে সামনের সড়কটিতে কিন্তু তাদেরকে আটকে দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ কিন্তু সেই পুলিশের বাধার সম্মুখে দাঁড়িয়ে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু বক্তব্য দিচ্ছেন। ভাই, সামনে আসা যাবে না। দেখানোর চেষ্টা করি, একটু বলার চেষ্টা করি। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বেলা 3:30টায় ভাই সামনে আসা যাবে না ভাই সেই পুলিশ সদস্যদের জড়িত গ্রেপ্তারের দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে আসলে একটি মিছিল নিয়ে পুলিশের কর্মসূচি পালন করে। এই মিছিলটি আসলে পুলিশ সদস্যরা হাইকোর্টের সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কথা আমি একটু বলি, তারা কিন্তু খুবই সতর্ক অবস্থায় রয়েছেন, জলকামান নিয়ে তারা প্রস্তুত রয়েছেন। দর্শক, আপনাদেরকে যেমন বলছি যে হাইকোর্টের সামনে কিন্তু এই ইনকিলাব মঞ্চের প্রোগ্রামকে ঘিরে কিন্তু জলকামান নিয়ে আসা হয়েছে, এবং এক পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছেন, এবং সামনে ব্যারিকেড এবং অপর প্রান্তে কিন্তু দাঁড়িয়ে আছেন ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু একদমই মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে কিন্তু ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ কিন্তু বিভিন্ন বক্তব্য কিন্তু দিচ্ছেন। এই মোবাইল ভাই এদিকে আসেন।
দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু ইনকিলাব মঞ্চের মাইকে কিন্তু বক্তব্য দিচ্ছেন এবং তারা কি বলছেন আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি যে সরাসরি পুলিশদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন এবং এখানে কিন্তু আমরা পুলিশের একজন দায়িত্বরত কর্মকর্তার কিন্তু এই মুহূর্তে দেখছি যে তিনিও ভাই আপনারা আমার সামনে আসছেন, আপনারা ইনকিলাব মঞ্চের ব্যানারে এখানে আসছেন। এখানে অনেক ইলেকট্রনিক মিডিয়া এটা আমরা শুনেছি আপনাদের কাছ থেকে এখন শুনলাম। অনেক বিষয় আছে, অনেক ভুল ভ্রান্তি হয়তো অনেকের মধ্যে থাকতে পারে। আর আপনাদের মধ্যে কিছু বিষয় হয়তো তথ্য পত্র নিয়ে কিছু ঝামেলা আছে, সেটা পরে বলবো। আমি তাদের সাথে এর আগেও কথা বলেছি। তো আজকে যেটা আমি এখানে ডিসি রমনা হিসাবে আমার মনে হয় আপনাদের যে দাবি দেওয়া বা যে বিষয়গুলো আছে এই 5টা বিষয় যদি দাবি দেওয়া সম্পাদিত যে স্মারকলিপি এটা আমাকে দেন। আমি আজকে তো শুক্রবার, আজকে পুলিশের সভাপতি বলবো, এখানে তো অন্য কর্মকর্তা হবে না। আমি কালকে ইনশাল্লাহ এটা আমি আইনজীবী স্যারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। দর্শক রমনা জোনের ডিসি যেমনটি বলছেন যে ইনকিলাব মঞ্চের যে সকল দাবিগুলো রয়েছে সেই সকল দাবিগুলো একটি কাগজে লিপিবদ্ধ করে তার কাছে জমা দিতে এবং তিনি কিন্তু বলছেন যে এই দাবিগুলো আজকে শুক্রবার থাকায় কিন্তু তারা ঊর্ধ্বতন অফিসারদের কাছে পৌঁছে দিতে পারবেন না এবং আগামীকালকে শনিবার যখনই পুলিশ হেডকোয়ার্টার্সের কার্যক্রম শুরু হবে তখনই প্রথম প্রহরে কিন্তু এই সকল দাবিগুলো তাদেরকে কিন্তু যে আইজিপির কাছে পৌঁছে দেওয়ার কিন্তু কথা বলছেন রমনা জোনের ডিসি। যেমনটি জানাচ্ছিলাম এই হালার পথে আওয়ামী লীগের মিছিলেও দেখছি, ছাত্রলীগের মিছিলেও দেখছি, যুবলীগের মিছিলেও দেখছি, আবার ইনকিলাব মঞ্চের মিছিলে এরা দিয়ে বাটাম দেন কোন তিনি ইনকিলাব মঞ্চের আপনাদের কাছে কি এই যারা হত্যা করেছে তাদের তালিকা আছে? কোনো কথা হতে পারে না। ৩৬ জুলাই পর্যন্ত বাংলাদেশের প্রতিটা ঘর থেকে মারুফ খুলে দে হবে মারুফ আপনাদের কাছে তালিকা আছে কিনা? সুতরাং ভিডিও দেখে তাদেরকে শনাক্ত করা যায়, অনন্ত বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। পুলিশ থেকে আশ্বস্ত করা হয়েছে, ইতিমধ্যে কাউকে ট্র্যাক করা হয়েছে। দেখুন, তাদেরকে করার কথা ছিল গ্রেপ্তার, তাদেরকে করেছে ট্র্যাক। দুপুরেতে কি হয়েছে? গতকাল এবং পরশু পুলিশ হেডকোয়ার্টারের সামনে সেই সমস্ত পুলিশরা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে। তাদেরকে গ্রেপ্তার না করার পরে আজকে তাদের স্পর্ধা হয়েছে ঢাকার রাস্তায় যাওয়ানো। গতকালকে ছিল 2 নম্বরে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, মিথ্যা প্রতিবেদন ও হয়রানিতে যে সকল পুলিশ কর্মকর্তা জড়িত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন আমরা আজকে এই প্রোগ্রামটা পশ্চিম পরিবারের সত্য জানতে পেরেছি। গতকালকে পুলিশ অগ্রনীতি থেকে আমাদেরকে জানানো হয়েছে আমাদের যে শহীদ ইয়ামিন এপিসি থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে প্রথম যে ইজহারটা করা হয়েছিল সেইখানে তাকে সন্ত্রাসী একটা দেওয়া হয়েছিল, কারণ তখন এসপি ছিল পুলিশ লীগের
সন্ত্রাসী আওয়ামী লীগের দালাল। কিন্তু এরপরে নতুন পুলিশ আসার পরে সেই জাহাজ প্রত্যাখ্যান করে আবার নতুন জাহাজ দেওয়া হয়েছে, সেইটার মধ্যে শহীদ গ্রামীণকে সম্মানজনক অবস্থায় রাখা হয়েছে। সুতরাং আমরা এই প্রোগ্রাম করে কেন জানতে হলো, কেন পুলিশ ভাইয়েরা মিডিয়া ইউজ করে এই কথাগুলো আমাদেরকে জানায় না? আপনারা জানেন গত 15 বছরে পুলিশের কনস্টেবল থেকে শুরু করে বিসিএস পর্যন্ত পুলিশের তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তাদের 80% ছাত্রলীগের সব ক্যাডার। সুতরাং বাংলাদেশ পুলিশের মধ্যে ছাত্রলীগের যে সমস্ত ক্যাডার বিশ্ববিদ্যালয়ে, কলেজে, হলে, কমিটিতে যাদের নাম ছিল, সেই থেকে অনতিবিলম্বে তাদেরকে বরখাস্ত করতে হবে। আমরা জিজ্ঞেস আমাদেরকে বলা হয়েছে, ইতিমধ্যে অনেককে বদলি দেওয়া হয়েছে, অনেককে তিরস্কার করা হয়েছে। আমরা পুলিশের ওয়েবসাইটে দেখি নাই, আমরা মিডিয়ায় নিউজ খুঁজি নাই। আমরা জানাতে চাই তাদের যাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন অভিযোগ আমলে নিয়ে তাদেরকে ফ্যাক করেছে, অথবা বদলি দিয়েছে, অথবা তিরস্কার করেছে, জনসম্মুখে সেটা প্রকাশ করতে হবে। তোমরা কি উপলব্ধ বলে লাভ নাই, কারণ এই পুলিশেরা গুলিও করেছে জনসম্মুখে। তাদের বিচারিক প্রক্রিয়া জনসম্মুখে আনতে হবে। এবং সর্বশেষ আমাদের তরফে সবথেকে গুরুত্বপূর্ণ কথা, যেটা এখন পর্যন্ত জানা না, আপনারা জানেন আজকে শুধু পুলিশের হেডকোয়ার্টারের সামনে এসেছি, আমরা বসে বসে আনন্দ পাই যে সব দল কাটিলেই আমরা, আর রাস্তায় গাইছে পুলিশেরা। সোনার চান্দুরা, তোমাদের জন্য ছাড়া হবে না। প্রত্যেকটা গুলি ছোড়ার আগে বিসিএস প্রশাসনের মিডিয়া ম্যাজিস্ট্রেটগুলো ছিল। প্রত্যেকটা জেলা প্রশাসনের প্রধান কিন্তু জেলা প্রশাসক, তারাই কিন্তু এই গুলির অনুমতি দিয়েছে। সুতরাং আমরা কতটি মজা পাও যে বাইক থেকে পুলিশ আমরা খাবো পিঠের চামড়া রাখা হয় না। আপনারা জানেন বাংলাদেশে একটা কালচার তৈরি করা হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করলেই ট্রান্সফার বান্দরবান, ঢাকাছড়ি, রাঙামাটি। ছাত্রলীগের সন্ত্রাসী সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ভাই, পুলিশ কর্মকর্তা গোলাম রুহানি কত বড় গুন্ডা ছিল, সন্ত্রাস ছিল, পল্টন এলাকায় নিয়োজিত ছিল। বিএনপির মহাসচিবের সাথে সেই ভাষায় কথা বলেছে, ওকে দরকার কাকরাই করে এনে যতক্ষণ নয় ততক্ষণ জুতা পেটা করা। সেটা না করে সেই ব্যক্তি দিয়ে সবগুলোকে বান্দরবান পাঠানো হলো। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাই, আমাদের ইন্দিরা পঞ্চায়েত সব ভাই বোনেরা পার্বত্য অঞ্চলে কাজ করেন, অত্যন্ত অনৈতিক পরিস্থিতি আমাকে বলেছে পুলিশের সব থেকে যেগুলো বদমাইশ তাদেরকে তিরস্কারমূলক ভর্তি পার্বত্য চট্টগ্রামে দেওয়ার কারণে আমাদের একটা বড় ক্ষতি হয়ে গেছে। কারণ আপনারা জানেন বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ অঞ্চল হল পার্বত্য চট্টগ্রাম। এই ছাত্রলীগের গুন্ডাগুলোকে যখন পার্বত্য চট্টগ্রামে দেওয়া হয়েছে, সবগুলো মিলে এখন প্রতিদিন চট্টগ্রামের নৈরাজ্য গোষ্ঠী দিচ্ছে। পার্বত্য চট্টগ্রামে পাঠাতে হবে না, ওদেরকে অতি দ্রুত জেলে পাঠাতে হবে। সুতরাং আমরা এই 5 দফা পুলিশ প্রশাসনের সম্মানে তিনি কথা দিয়েছেন শনিবার আইজিপি মহোদয়ের কাছে পৌঁছে দিবেন। আমরা নিশ্চিত হতে চাই আমাদের এই 5 দফা আইজিপি মহোদয়ের কাছে গেছে এবং এটা নিয়ে তারা কত সুযোগ কাজ করবেন এটাও আমরা জানতে চাই। যদি আমাদেরকে আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে পুলিশ প্রশাসন থেকে জানানো না হয়, তাহলে আমরা কোন অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা না দিয়ে পুলিশ হেডকোয়ার্টারের বারান্দায় গিয়ে অবস্থান নিব। সুতরাং অফিসিয়ালি আমরা আজকে যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তার কাছে আমাদের বাস্তবতা দাবি করে দিতে চাই, আপনি কথা দিচ্ছেন আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে আমাদের কাছে ব্রিফ করবেন এবং আপডেট জানাবেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব ছিল পুলিশ প্রশাসনের কাছে আমাদের বাস্তবতা দাবি তুলে নেবে। দর্শক এই মুহূর্তে কিন্তু পুলিশ প্রশাসনের কাছে কিন্তু 5 দফা দাবি কিন্তু তুলে দিচ্ছেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ঝুমা কিন্তু এই মুহূর্তে পুলিশের কাছে কিন্তু তুলে দিলেন এবং সেই যে 5 দফা দাবি ছিল সেই 5 দফা দাবি কিন্তু তুলে দিয়ে এখন সেটি কিন্তু আসলে হাইকোর্ট অভিযোগে এসে পুলিশ ঢুকে পড়ে এবং পরবর্তীতে পুলিশের দায়িত্ব রক্ষার জায়গা থেকে আশ্বস্ত করা হয়েছে তাদের যে 5 দফা দাবি রয়েছে সময়ের মধ্যে তাদেরকে দায়িত্ব দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে 5 দফা দাবি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে, রমনাজনের ডিসির হাতে কিন্তু হস্তান্তর শেষে এই মুহূর্তে কিন্তু তারা এখান থেকে কিন্তু বের হবেন এবং তারা কিন্তু এখান থেকে চলে যাচ্ছেন এবং পুলিশ যে ব্যারিকেডটি দিয়েছিল সেই ব্যারিকেডটি কিন্তু সরিয়ে নেওয়ার প্রস্তুতি কিন্তু নিচ্ছে পুলিশ। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ কিন্তু একদমই মুখোমুখি অবস্থানে ছিল এবং ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ যেমনটি বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যদি আগামীকালকে সকাল 7টার মধ্যে ব্রিফ করে যদি ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দদেরকে না জানানো হয় যে তাদের 5 দফা দাবি নিয়ে কাজ করছে পুলিশ, সেক্ষেত্রে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই কিন্তু তারা পুনরায় আবার যেই পুলিশ হেডকোয়ার্টার্স রয়েছে সেই পুলিশ হেডকোয়ার্টার্স কিন্তু তারা ঘেরাও করবে এমনটি কিন্তু বলেছেন তারা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে ব্যারিকেডটি দিয়েছিল সেই ব্যারিকেডটি কিন্তু এখন সরিয়ে নেবেন এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু এই মুহূর্তে হাইকোর্টের সামনে যে ব্যারিকেডটি দিয়েছিল সেই ব্যারিকেড সরিয়ে কিন্তু তারা সরে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে একদিক থেকে কিন্তু তারা সরিয়ে যাচ্ছেন এবং অন্যদিক থেকে কিন্তু যে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে স্থান ত্যাগ করে কিন্তু এখান থেকে চলে যাচ্ছেন আমরা তেমনটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং অপোজিটে কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছিল এবং তারা কিন্তু এখন এখান থেকে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ কিন্তু যাওয়ার পরে তারা এখান থেকে চলে যাবেন তেমনটি কিন্তু তারা আমাদেরকে বলেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে অপর দিকে কিন্তু ইনকিলাব মঞ্চের যে সকল নেতৃবৃন্দ ছিল তারা কিন্তু এখান থেকে চলে যাচ্ছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি আপনাদেরকে একটু 5 দফা দাবি আপনাদেরকে পড়ে শোনাই যে জুলাই গণহত্যায় জড়িত সকল পুলিশদেরকে অতি দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনতে হবে। এর পাশাপাশি জুলাই শহীদ ও জুলাই সহযোদ্ধাদের বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্রমূলক মামলা এবং মিথ্যা প্রতিবেদন ও হয়রানিতে যে সকল পুলিশ কর্মকর্তা জড়িত ছিল তাদের বিরুদ্ধে কিন্তু বিভাগীয় তদন্ত গ্রহণ করার দাবি জানিয়েছেন তারা। এর পাশাপাশি কিন্তু পুলিশের ছাত্রলীগের সকল ক্যাডারদেরকে কিন্তু বাধ্যতামূলক অবসরে পাঠানোর সহ কিন্তু মোট 5টি দাবি কিন্তু তারা জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে ব্যারিকেডটি দিয়েছিল রাস্তায় সেই সড়কের ব্যারিকেডটি কিন্তু ইতিমধ্যে তারা এখান থেকে কিন্তু সরিয়ে নিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সকল ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ যারা ছিল এখানে তারা কিন্তু এখন এখান থেকে চলে যাচ্ছেন এবং দীর্ঘ সময় পর কিন্তু সড়কে যান চলাচল কিন্তু স্বাভাবিক হচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে ব্যারিকেডগুলো ছিল সেই ব্যারিকেডগুলো কিন্তু ইতিমধ্যে সরিয়ে নিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তারা চলে যাচ্ছেন এবং অপরদিকে কিন্তু ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ তারাও কিন্তু এখান থেকে সড়ক ছেড়ে কিন্তু চলে যাচ্ছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।